আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম যে বড় বউ এত সহজে আমাদের মুক্তি দেবে না। আমি জানতাম। কি জানি আবার কি নতুন করে অঘটন ঘটায়। ছি, ডিসকাস্টিং। আরে ভর্তি যে এতটা নির্লজ্জ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। সবার সামনে কেঁদে কেটে এত বড় একটা সিন ক্রিয়েট করলো, বললো আমি বাড়ি ছেড়ে চলে যাব। আর যেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়টা এলো অমনি উনি ডিসিশন পাল্টে ফেললেন। লোভ লোভ, বুঝলি না? সব লোভ। এত বড় দেবরায় বাড়ি, সম্পত্তি, এত বিলাস, এসব ছেড়ে রাস্তায় নেমে দাঁড়াতে গেলে তার কলজের প্রয়োজন হয়। আমি খুব ভালো করে জানি যে বড়পুর সেই কলজে নেই। আমাকে আর 1 সপ্তাহ সময় দিন। 1 সপ্তাহ? কেন, কি হবে 1 সপ্তাহে? এর উত্তর সময় দেবে মা। বড় বৌমা এরকম অদ্ভুত আচরণ করলো কেন? ওর কথাগুলো একদম অন্যরকম লাগলো। এরকম ভাবে তো কথাও আগে কখনো বলেনি। হঠাৎ কি হলো? আসলে কি বলো তো পিসি, আমার মনে হয় বড়দি ভয় পেয়ে গেছে। ভয় একেবারে কাঁটা হয়ে গেছে। জবের থেকে বড়দা বলেছে যে বড়দা অনামিকার সঙ্গে থাকতে চায়, ব্যাস সেটার বড়দির সহ্য হয়নি। কারণ এতদিন বড়দি যেগুলো ভোগ করে এসছে এবার তো সেটা অনামিকা ভোগ করবে। কি করে বড়দি সেটা টলারেট করবে বলো? ভগবান কি তাহলে আমার কথা শুনলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বড় বৌমা এই বাড়ি ছেড়ে চলে যাবে না। বৌমনিকে আজ একদম অন্যরকম লাগলো। এই ম্যাজিক্যাল চেঞ্জ এলো কিভাবে? আমার মনে হয় এই বিষয়টা নিয়ে এখন এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করার কোনো দরকারই নেই। দাদার শরীরটা যে খারাপ সেটা ভুলে গেলে তো চলবে না। বৌমনি যেটা বললো তার মানে কি? কি করবে বৌমনি এই 7 দিনে? যা করার এই 7 দিনের মধ্যেই করতে হবে। দেখুন মাধবী, আমি আপনাকে জিজ্ঞেস করবো না যে আপনি কি করবেন এক্স্যাক্টলি, কিন্তু মানে আই বিলিভ যে আপনি যাই করবেন নিশ্চয়ই আপনার মধ্যে সেই ম্যাচুরিটি আছে, ঠিক ডিসিশন নেবেন। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, মানে হাউ ডিড দিস মিরাকল হ্যাপেন? মানে আপনি আপনার ডিসিশনটা চেঞ্জ করলেন কি করে? মানে গতকাল রাত অবধি যখন আপনাকে আমি দেখছিলাম বা আপনার কথা শুনেছি, একবারের জন্য মনে হয়নি যে আপনি আপনার ডিসিশনটা চেঞ্জ করতে পারেন। কিন্তু মানে এমন ঘটনা ঘটলো যার জন্য আপনি, হোয়াট ওয়াজ দ্য মিরাকল? ঠিকই বলেছেন আপনি হিমাদ্রি বাবু। এটা মিরাকল বললেও কম বলা হবে। মানে ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट है। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো?
বোনকে চুরি করলো? সত্যিটা জানি কি করে?